গুলোতে কি রঙের বাহার। ভালো লাগছে থালা দেখে। হ্যাঁ, শাক ভাজা, সবুজ শিম, হলুদ কুমড়ো, লাল ডাল, লাল ডাল আর আর বীজ বীজ কলা। কলার তরকারি। দেখি খেয়ে কেমন। হ্যাঁ দেখো লাগে। তো খেয়ে কেমন হয়েছে। তোমার কাছে তো জাদুর ছোঁয়া আছে। তাই বুঝি, শাক ভাজা খুব সুন্দর হয়েছে। তাই বুঝি। এক একটা করে খাও তারপরে তো বলবে। আর একটা জিনিস খেয়াল করলে না তো, এই ক্যান্ডেলটা কোত্থেকে আনলাম, কোথায় পেলাম? ওটাও তো তোমার একটা কলা, তুমি নিজেই তৈরি করেছো। হ্যাঁ, কেমন হয়েছে ক্যান্ডেলটা? সুন্দর। হুম। তুমি তো খেতে ভালোবাসো, সেই জন্যই আমি এত একাগ্রতা নিয়ে মন নিয়ে কাজ করি, রান্না করি। আমার মেয়েরা ঘরে থাকে না, ওইটাই আমার একটু খারাপ লাগে। ওরাই সব খাবার সব খেতে ভালোবাসে, কিন্তু ওরা দূরে থাকে। আপনারও এরকম শাক ভাজা খেলে খুশি হতেন। খুব সুন্দর হয়েছে। এই যে সবুজ শিম ভাজাটা দেখছো, এটা কিন্তু অ্যাকচুয়ালি ওটা আমরা আগে করতাম শিম পাতুরি, এটা সর্ষে বাটা দিতাম। আর এমনি শিম ভাজা করতাম, ওটাতে ধনেপাতা কুচি করে দিতাম। কিন্তু ওই এক বৌদি একদিন আমাকে বলল যে ওই শিম ভাজা যখন করো না, ওই ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা বেটে দেবে, দেখবে কালারটাও সবুজ হবে আর খেতে ভালো লাগবে। তো এই পদ্ধতি ওই বৌদির থেকেই শেখা। আর এই যে লাল ডালটা দেখছো, টমেটোর ডাল, এটা কিন্তু আমার দিদি